নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সুমনাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আর একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হলো চটজলদি ইলিশ মাছ। তাহলে চলো চটজলদি ইলিশ মাছটা রান্না করতে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। নিয়েছি ইলিশ মাছ, একটু টক দই, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আর ইলিশ মাছটা আজকে আমি রান্না করব শুধু আলু আর পেঁয়াজ দিয়ে। আর একটু নিয়েছি এখানে তেজপাতা আর এলাচ। শুধু এই সামান্য এই কটা উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব আমার ইলিশ মাছটা। প্রথমে মাছগুলো আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব আলু। হয়তো হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেল, বাড়িতে সেরকম কোনো সবজি নেই, আমরা তখন আলু পেঁয়াজটা আমাদের সব ঘরেই মোটামুটি থাকে, তাই এই আলু পেঁয়াজ দিয়ে আজকে আমি ইলিশ মাছটা করে দেখাবো যে সামান্য উপকরণ দিয়ে কি করে করা যায়। কোনো সবজি না থাকলেও হঠাৎ কোনো বাড়িতে কোনো গেস্ট চলে এলো কিভাবে খুব তাড়াতাড়ি হয় আমি তোমাদের আজকে একটু করে দেখাবো। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো কেটে রাখা পেঁয়াজ। সাত আটটা মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গ্রেট করা আদা। দিয়ে দিলাম গোটা তেজপাতা, ফাটিয়ে রাখা এলাচ, এবার দেব আমি টক দই। এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন। নুন আমি এখন বেশি দেব না, কারণ যেহেতু আমার মাছটা নুন আর হলুদ মাখানো আছে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। সরষের তেলটা একটু বেশি লাগবে, কারণ ইলিশ মাছে তোমরা জানো সরষের তেলটাই মেন। আর আমি এখানে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম 5-6 চামচের মতন আমি সরষের তেল দিয়ে দিলাম। আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। জলটা একটু বেশিই লাগবে, কারণ আলুটা সিদ্ধ হবে। এবার আমি এটা বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার ঝোলটা অনেকটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো আর গ্যাসটাকে এখন একদম কমিয়ে দেবো।
এবার আমার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছটা একদম হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না, কোনো ঝামেলাও নেই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো। আর ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতন আমি এখানে শেষ করলাম। নমস্কার।